ছাদে হাওয়া খাচ্ছি তো নিচে আর যেতে ইচ্ছা করছে না। বলো বাবা 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 কি আনবে? আইসক্রিম। তুমি খাবে? গুড ইভিনিং। আমরা সব উপরে এসে বসে আছি। গোলু বিশাল খুশি ছাদে আসবে। না গোলু হাই। গুড মর্নিং। বাজে হচ্ছে 5:45 আর আমি তো সকালের একই রুটিন। বিবাসের এখন পরীক্ষা চলছে। গরুর জন্য কলা সিদ্ধ, ভাত, আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, যেহেতু একটু পেটের সমস্যা আছে আর ওইটা খাবে সিদ্ধ ভাত। আর বিবাসের আলু ভাজা রুটি। বিবাস খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, পরীক্ষা আছে। এখন 5:15টায় বাস আসবে। টিভিতে কি দেখছো? ট্রেন। তোমার বাবা কই? তোমার বাবা কই? এটা তোমার বাবা? এটা তোমার বাবা? বিবাস তো চলে গেলে দেখলেন স্কুলে। আর আমি এখন খাটটা একটু পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে পেতে নেবো সুন্দর করে। চলুন। বলো তো নিজের ভিডিও দেখে একভাবে হাঁ করে আছে টিভির দিকে। ওই রকমই করে যদি টিভিতে একটু চালাই টিভিটা, এই ভিডিওটা ঠিকঠাক ইয়ে হলো কেন, আর ও একভাবে দেখবে। এই দেখো দেখছে আর তাকিয়েই আছে। এই দেখো চলো দেখছেন। আর আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ঘুগনি। বিবাসকে যা দিয়েছিলাম আর একটু পাতিলেবু নিয়ে নিয়েছি। ঘুগনির ওপর দিলে না ভালো লাগে। আর সম্পাকে দিয়ে দেবো। আর আমি তো আজকে বৃহস্পতিবার, স্নান টান করে পুজো দেবো। চা খেয়েছি, ওর জন্য আমি আর খেলাম না। আর এদিকে ছেলে আর মায়ে মিলে খেলা করছে। বাচ্চাদের সঙ্গে বাচ্চাই হতে হয়, তাই না? কিছু করার নেই। তা এখন ওকে এইভাবে খেলা দিচ্ছে আর ও মায়ের সঙ্গে এইভাবে খেলছে। আর সকাল সকাল কালো হয়ে মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তাও 10টা বেজে গেছে, এত কালো মেঘ। আমি এখন ঘরটা মুছে নেবো, কারণ বিবাস যাওয়ার পরে 8টা পর্যন্ত কিছু কাজে হাত দিতে পারে না। বিবাসের পিছনে থাকতে হয়, ওই স্কুলে যাই। তারপরে এই তো ঘরটা মুছে ঘর মুছতে মুছতে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। শান্তি পেলো, যার ওদের তাপ হয়েছিল কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করছে, ঝমঝম করে পড়বে না। দেখুন বন্ধুরা, আমার পূজা করা হয়ে গেছে। কালকে নিয়ে এসেছিলাম মালাগুলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30। 11:30টার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু লেটই হয়ে গেল, কারণ হচ্ছে কালকে বলুকে ডাক্তার দেখে আসার পর না ভালো লাগছিল না। শরীর, বাচ্চাদের শরীর ভালো না থাকলে না দেখবেন বাড়িতে কারোরই ভালো লাগে না। তা কালকে তো সব রেডি করে রাখা হয়নি। তা আজকে সব পোছা টুছা দিয়ে সুন্দর করে সিংহাসন পরিষ্কার করলাম। সব ঠিকঠাক করতে করতে লেট হয়ে গেল প্রচুর। বিবাস স্কুলে গেল 8টা পর্যন্ত। তো আমি ঘরের কিছু কাজ হাতই দিতে পারি না, কারণ 6টা থেকে পুরো টিফিন, বিবাসের খাবার রেডি করা, জল, স্কুলে যাবে, 8:45টার সময় বাস আসবে, এইসবের একটা ব্যস্ততা থাকে। তা 8টা যতক্ষণ না বাজছে কোনো কাজই আমি করতে পারি না ঘরে। তা ও যাওয়ার পরেই সব কাজ শুরু করেছি, ঠাকুরের সব ঠিকঠাক করেছি। তা যাই হোক, পূজা টুজা দেওয়া হয়ে গেছে। এখন চুলটা ভিজা থাকলেও বাঁধবো, বেঁধে রান্নাঘরে যাবো। যেহেতু 11:30 বেজে গেছে, আজকে আর কিছু হালকা খাবারই খাবো। মানে রুটি ঘুগনি হয়েছে, তা রুটি একটাই খাবো আর একটু ঘুগনি নেবো সামান্য, ব্যাস। রান্নাঘরে কি রান্না করবো, আজকে তো নিরামিষ। আর পনির যে দাদা দেয়, দাদাটাকে ফোন করেছিলাম, ফোন ওঠায়নি। পরে দুধ দিতে এসছে, বলছে আগে ফোন করতে পারতে বৌদি, ফোনই ওঠায়নি। তা পনির আর আনতে আর কখন যাব? কালকেও আবার রাত হয়ে গেছিলো। ডাক্তার দেখে গোলুবাবুকে নিয়ে শুধু চলে এসেছে, পনির টনির কিছু নেওয়া হয়নি। তা দেখি সয়াবিন তো করতেই হবে, এটা মাস্ট, কারণ নিরামিষ দিনে বিবাসে খুব অসুবিধা হয়ে যায়। তা সয়াবিনটা করবো, সয়াবিন করলে কিছু বলবে না। দেখি আর কি রান্না করি না করি, নিরামিষ তো। চলুন আগে চুলটা বাঁধি, তারপরে রান্নাঘরে যাই। হ্যাঁ, আর আজকে তো বৃহস্পতিবার, দেখলেন পূজা করলাম। আর ফুলের মালা টালা অনেকদিন পরই আনা হলো, যাওয়া হয় না তো। ফুলের মালাগুলো নিয়ে এসে পরিয়ে ভালোই লাগছে।
দেখুন পাশের বাড়ি দাদা কত বড় কাঁঠাল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। অনেক লেট হয়ে গেছে বলে একটু আপনাদের সঙ্গে অতটা শেয়ার করিনি। রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম। এবার সে চলে এসছে পরীক্ষা দিয়ে, নিবেশ পরীক্ষা দিয়ে চলে এসছে। আর গোলু এখন ঘুমালো। আগের থেকে কালকের থেকে ভালো আছে। হ্যাঁ, পেটের সমস্যা হচ্ছিল বলে কাঁচকলা আলু সিদ্ধ আর ভাত দিয়ে অল্প খাইয়ে দিয়েছে। তা এখন ভালো আছে, ওষুধও খাচ্ছে। দেখুন মা বলছিল তো বিকেলে যাবো, এখন দেখা যাক যদি যাই যাবো। আর একবার ডাক্তার বলেছে নিয়ে এসো। বাপরে কি অবস্থা হয়েছে, ঘেমে টেমে চুল কেটায় চুল কাটতে চাচ্ছে না বন্ধু, কি বলবো। পুরো রান্নাটা করে নিই। মামা একটু আইসক্রিম খেয়ে নি, ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম, এই একটু খাচ্ছে। আর বৃষ্টিটা কেমন হচ্ছে জানেন, অল্প হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অল্প হচ্ছে। বৃষ্টি হওয়ার মতো হলে ভালো লাগে। ঘেমে গেছিস তো, ঘেমে গেছিস, পিঠ ভিজে গেছে তো। একটু রোদ উঠে জানতেছেন। দুপুরে মেনু আজকে নিরামিষ, ভাত, গরম ভাত, আর হচ্ছে সয়াবিন রসা কষা যা বলবেন একটু মাখামাখাই করেছে। আর হচ্ছে ঘুগনি আছে সকালে, আবার মেঘ করেছে না, আরে উচ্ছে ভাজা, আর ব্যাস একটু অর্ধেক আছে, হয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন এমনই হচ্ছে বন্ধ হচ্ছে। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে না? কি ঠান্ডা হাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি। আকাশটা আবার মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? রোদ যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং, টাটা করো, হাম্পি দাও, হাম্পি। বসবো ওখানে, আমি বসবো। ঠিক আছে, হ্যাঁ বসো। এই গুড ইভিনিং। আমরা সব উপরে এসে বসে আছি। গোলু বিশাল খুশি, ছাদে আসবে না? গোলু বাবা, আকাশটা কি সুন্দর লাগছে। গুড ইভিনিং, এখন 5টা বাজে। আর গোলু তো উপরে এসে খুব খুশি, ওকে ভয়ে নিয়ে আসে না ছাদে। কই বসে আছে গোলু? ফুচকা আনবে, আইসক্রিম আনবে, তুমি খাবে? এদিকে তাকাও, দেখি বলো বন্ধুদের আমার বাবা আইসক্রিম আনবে। বলো বাবা কি আনবে? আইসক্রিম। তুমি খাবে? যাচ্ছি না, তুমি যেতে হবে না, বাবা আসেনি এখনো। ওইদিকে যাও, ওইদিকে যাও। টাটা। গোলু আজকে ছাদে আসার পর খুব খুশি হয়েছে। বিকেলে ছাদে আসার পর এত খেলা খেলেছে ছাদের উপর, খুব আনন্দ, আপন মনে হাসছে। এরকম কন্ডিশন, এই দেখুন পাতা ছিঁড়ছে, কত নাচ করে খাওয়া খাচ্ছে। তো নিচে আর যেতে ইচ্ছা করছে না। আমগুলো সেই জায়গায় থাকতো, পেরে পেরে খাওয়া হতো। বল, এবার নিচে যাবো, সন্ধ্যা দেবো, চা খাবো। খাবে গোলু চা? চা খাবে না? চা খায় না। চলো আমরা নিচে যাই। সম্পা সাবধানে নামবি। এবার চলো।
এই দেখুন সন্ধ্যা দিয়ে চা নিয়ে বসে গেছে, এখন খাবো হচ্ছে চা। চলুন চা খাচ্ছি। বিবাসকে স্যার পড়াতে এসছে, পড়ছে ওই ঘরে। এখন চাও দিয়ে আসলাম। আর সম্পাই করে বেশিরভাগ চা। সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যাবেলা পুরো চাটা খেয়ে নিই। আজকে বৃষ্টি হচ্ছে, তাও গরম আছে, কিন্তু একটু হলেও শান্তি পেয়েছি। এরকম বেশ দুদিন বেশ ঝাড়া বৃষ্টি হতো, ভালো লাগতো। রান্নাঘরে চলে এসছে, আর এখন কাপ প্লেট দেখুন সন্ধ্যা থেকে দুপুরে একটা দুটো বাসন, এই বাসনগুলো এখন ধোবো। আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে রাতের ডিনার খিচুড়ি করছি। বিবাহ অতটা পছন্দ করে না, তাও খিচুড়িই করছি। হ্যাঁ, ভালো লাগছে না গরমে, খিচুড়িটা বানিয়ে নিই। বৃহস্পতিবার নিরামিষ দিচ্ছি, খিচুড়িই বানিয়ে নিই। ওর জন্যই খিচুড়ি ছিল। বাসনগুলো আগে ধুয়ে নিই। বাসনগুলো সব ধুয়েছি। আজকে দুপুরে না বাসন মাজতেও ভুলে। এই দেখুন আজকে দই এইটুকুনি আছে, কালকে ঘোল করে খেয়ে নেওয়া হবে। একটু দই পাতবো, বেশি দিলে না টক হয়ে যায় দই পাততে গেলে, সামান্য দিলে যথেষ্ট। হালকা গরম আছে। আমার খিচুড়ি হয়ে গেছে। রাতের একটু ভাত ছিল, আর হচ্ছে রাজমা দিয়ে নিরামিষ খিচুড়ি বানিয়ে ফেললাম। রাজমা ডাল দিয়ে খিচুড়ি। কালারটা একটু হয়েছে, কারণ রাজমা ডালের খোসাটা আমি ছাড়াইনি। আপনার দাদাভাই বলে রাজমা ডালের খোসাটাও ভিটামিন আছে। সুন্দর সিদ্ধ হয়েছে। খোসাটা ছাড়ালে একটু সাদা হতো, কালারটা ভালো লাগতো। রাজমা ডাল দিয়ে খিচুড়ি আর ভাত ছিল। রাতের ডিনার হয়ে গেছে নিরামিষ। আর এই যে সাবর পাঁপড়, ব্যাস এই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলো খাওয়া দাওয়া করে নিই। ঠান্ডা করতে দিলাম একটু বাটির মধ্যে নামিয়ে। আর ধরুন ভাত ছিল অল্প, আবার হ্যাঁ আবার এই দেখুন আবার একটু সোয়াবিনের তরকারিও আছে, আবার রাজমা ডালটাও আছে। তাই দেখছি কিনা যে আলাদা করে আবার রান্না করবো, আবার রুটিও করবো। এত গরমে দাঁড়ানো যাচ্ছে না রান্না করে, এত বৃষ্টি হয়েছে তাও গরম। তাই দেখছি রাজমা ডাল দিয়ে আজকে ভাতও আছে অল্প, একটা খিচুড়ি বানিয়ে নিই। একটু আলু পটল সবজি দিয়েছি ব্যাস, আর সাবুর পাঁপড় করেছি ব্যাস। আর কি, রাতের ডিনার এটাই ভালো লাগবে। যদি বা বিবাস পছন্দ করে না, কিন্তু রাজমা ডাল দিয়েছি তো হয়তো দেখে খাবে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন এই খাওয়া দাওয়ার পরে 10:30 বেজেও গেছে। খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজবো, হ্যাঁ রাতের ডিনারটা করার পরে, তারপর ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। তা যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।